ভাইরে ভাই! আমি কি দেখলাম? আমি কল্পনাও করতে পারি নাই এমন দৃশ্য দেখা লাগবে। দেখেন রে ভাই, বাড়িওয়ালার ছেলে কাজের মেয়ের সাথে কি ব্যবহার করতাছে। এই বাড়িওয়ালার ছেলেকে দেখে এই জিনিসটাই বুঝলাম যে কিছু মানুষ নামের হায়না আছে, যারা মানুষ হলো ঠিক মানুষের মতো ব্যবহার করে না। এই যে কাজের মেয়েটা দেখেন, সে গরিব, পেটের দায়ে কিন্তু মানুষের বাড়িতে কাজ করে খায়। কিন্তু তার সরলতার সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে এই কাজটি করবে কাজের ছেলে। ছিঃ! কল্পনাও করতে পারিনি। দেখেন কাজের মেয়েকে কি সুন্দর ভুলিয়ে ভালিয়ে বুদ্ধি দিচ্ছে যে, "দেখ, তোকে আমি ভালোবাসি। তুই ছাড়া আমার কেউ নাই। তুই এই বাড়িতে ১ম যেদিন এসেছিস, সেদিন থেকেই তোর প্রতি আমার একটা অন্যরকম নজর।" এই কথা বলে যখন বিছানায় নিতে মেয়েটি বুঝতে পেরেছে যে এটা সবকিছু ধোঁকা, তখন দেখেন তাকে ধাক্কা দিয়ে কাজের মেয়েটি উঠে গিয়েছে এবং বলতেছে, "আপনি কি শুরু করছেন, হ্যাঁ? আপনি বাড়িওয়ালার বড় ছোট ছেলে এটা আমি জানি। কিন্তু তাই বলে এই নয় যে আপনি যা করবেন আমি তা মেনে নেব। আপনি যদি এই রুম থেকে এক্ষুনি না বের হন আমি কিন্তু চিল্লান দেব। আর চিল্লান দিয়ে কিন্তু লোকজন ডেকে নিয়ে আসবো। আপনি যান এখান থেকে।" এই কথা বলে বাড়িওয়ালা ছেলেকে বের করে দিল। এখন বাড়িওয়ালা ছেলে এখান থেকে বের হয়ে গেল। আর সে ভেবেছে সে নিরাপদ। আসলে কিন্তু সে নিরাপদ না। বাড়িওয়ালা ছেলে এখান থেকে বের হওয়ার পরে সে আরো সিউর হচ্ছে যে বাড়িতে সে আর এই কাজের মেয়েটা ছাড়া অন্য কেউ আছে কিনা। তার দেখেন মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি এঁকে গেল। এখন সে সবদিকে দেখতেছে যে কিভাবে এই কাজের মেয়েকে ঘায়েল করা যায়। সে সবদিকে তাকালো, দেখলো বাড়িতে কেউ নাই। তার মনে, মনে যে বুদ্ধিটা এঁকেছে এটাই সে এখন বাস্তবায়ন করবে। এখন সে এই ঘরে এসে দেখলো যে এই ঘরে আসলে কেউ আছে কিনা। দেখলো না এই ঘরে কেউ নাই। এখন সে চিন্তা করতেছে তাহলে বাড়িতে কেউ নেই। তাহলে আমি দরজাটা খুলে দেখি যে দরজার বাইরে কেউ আছে কিনা। সে এখন দরজার বাহিরে ঠিক দরজাটা খুলে এখন ভালোভাবে দেখবে যে বাইরের বাইরে কেউ আছে কিনা। আসলে কিন্তু কেউ নাই। আর কাজের মেয়েটার যে এতটাই কপাল খারাপ সে নিজেও কখনো কল্পনাও করতে পারেনি যে আজকে সে এরকম বিপদে পড়বে। তো দেখেন এখন সে দরজাটা লাগিয়ে এখন সে চিন্তা করলো যাই হোক, এখন ওকে কে বাঁচাবে? এখন ও আর আমি। বাড়ি যেহেতু ফুল ফাঁকা, দরজার বাইরেও কেউ নাই। দাঁড়া, তুই আমাকে ভয় দেখাস? তুই চিল্লান দিবি, লোকজন নিয়ে আসবি? দাঁড়া আমি সিস্টেম করতাছি। তোকে এমনভাবে জড়িয়ে ধরবো তুই কল্পনাও করতে পারবি না আজকে তোকে আমি কিভাবে শিক্ষা দেই। আর এইদিকে কাজের মেয়ে সে সুন্দর করে ঘর গোছাচ্ছে আর এইদিকে দেখেন বাড়ির ছোট ছেলে দেখেন কি করতেছে। এই সে যখন একটু জড়িয়ে ধরেছে তখন সে মেয়েটা আবার ভয় পেয়েছে। আরে আপনি না হবাই গেলেন আবার আবার কেন আপনি আসলেন? কি হয়েছে আপনার? তখন সে বলতেছে, "আমার কিছু হয় নাই। এর আগে তোকে যে ভালোভাবে বলছিলাম তুই তো ওটা শোনস নাই। এইজন্য আমি আবার এসেছি। শোন, বাড়ি ফুল দেখে এসেছি, বাড়ি ফাঁকা এবং দরজার বাইরেও কেউ নাই। তুই যতই চিৎকার দিস এই বাড়িতে আর কেউ আসবে না। কথা বুঝছিস? আর তাছাড়া আমি হচ্ছি বাড়ির মালিকের ছোট ছেলে। আমি যা বলবো এলাকার লোকও সবাই শুনবে। আর আমার বাবা-মাও তাই বিশ্বাস করবে। সুতরাং কোন না করবি না। তোকে আমি বউ বানাবো, বিয়ে করবো।" এই কথা বলে যখন মেয়েটাকে জড়িয়ে ধরতে গিয়েছে দেখেন মেয়েটা লাফ দিয়ে উঠেছে আর বলতেছে যে, "তুমি কি শুরু করছো, হ্যাঁ? তুমি মনে করছো যে আমি কাজের মাইয়া দেইখা আমার সাথে যা তা ব্যবহার করবা, যে প্রস্তাব দিবা ওইটা আমি মাইনা নিমু? কক্ষনো না। এক্ষণে যদি এই ঘর থেকে বের না হও তাহলে আমি 999 কল দেব। বুঝছো? আর এইদিকে দেখেন সে এখন ভয় পেয়ে কান্দতেছে, "উঠবস কর।" তখন উঠবস করতেছে যে, "আর কোনদিন এরকম কাজ করবি?" বলতেছে, "না।" তো এটাই মেয়েটা তাকে কিরকম শিক্ষা দিল আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার দিবেন বেশি, বেশি করে। তাহলে এই ধরনের বখাটে, এই ধরনের বাড়িওয়ালার ছেলেরা অন্ততপক্ষে শিক্ষা হবে যে কাজের মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।